আমার পাটা ভেঙে গেল এমন সময়টা। আমার এখন কেটাই দেখবো। আম্মা আমি আসি তো। আমার এখন একটা নিজের মাইয়া থাকলে আমার কত যত্ন করতো। আম্মা এরম করে কইতাছেন কেন? আমি তো আসি, আমি আপনার মাইয়া না? হ, মাইয়া হইলে তো আমার কষ্ট ঠিকই বুঝতা। আম্মা শুনেন, ঝগড়াঝাটি যাই করি তাও কিন্তু আমি আপনারই ভালোবাসি। ভালোবাসলে কি সারাক্ষণ মুখে মুখে তর্ক করতা? আম্মা সারাদিন কোনো কাজ নেই, কি করবো আপনার সাথে তো একটু তর্ক করি। কোন আপনার মাইয়া হইলে তর্ক করলে আপনি কি ফালাই দিতেন? হ হ, বুঝছি। এখন আমার মায়া বাড়ানোর লেগে এগুলো কইতাছো। সত্যি আম্মা, আমি আপনার লাগে যাই কই নাই কই, আমি কিন্তু আপনার সত্যি ভালোবাসি। আচ্ছা এবার কোন আপনার কি করণ লাগবে আমি সব কইরে দিতাছি, আপনি একটু কষ্ট পাইয়েন না, টেনশন করেন না, আমি তো আছি। দেখছো কি সুন্দর এখন ব্যবহার করতেছে। এরকম ব্যবহার করলে আমি তো আমার কলিজারা কাটে দিয়ে দিতাম। আচ্ছা আপনি কোন যত ঝগড়াঝাটি হোক যাই হোক, আমি কি আপনার কাছে দিয়ে কোনোদিন চলে গেছি? না, এইটাও তো কথা। তাহলে কোন আমি কি আপনার ভালোবাসি না? এটা তো চিন্তার বিষয় হয়ে গেল। আচ্ছা আপনার আর চিন্তা টিন্তা করণ লাগবো না, আজকে থেকে আমি সব কাম করবো। চিন্তা করবো না তো কি করবো? আমার এত বড় শরীর দিয়ে আমি বাথরুমে কেমনে যাবো এই এক পা দিয়া? এর জন্যই তো কই একটু হাঁটাহাঁটি করেন, শরীরটা একটু কমান। শরীর যত ভারী হইব অসুস্থতা তত বাড়বো, নিজেরও তত চলতে ফিরতে কষ্ট হইব। তুমি এখন কাটা গায়ে নুনের সিটা দিতে আইসো। আম্মা আপনি সবসময় খালি আমার দোষ ধরতে চান, আমি আপনার ভালোর জন্যই কইতাছি এইগুলা। আচ্ছা থাক, আপনি বেশি বেশি খায় আরো শরীর ভারী করেন, তারপর আমি কোলে করে নিয়ে ঘুমু। না বৌমা, ভাবতেছি শরীরটা একটু কমা, মনে হয় নিজেই চলতে পারতাছি না। ইস কত চঞ্চল মানুষটা, কেমনে শুয়ে আছে দেখলেই কষ্ট লাগতেছে। মানুষটা কাজ করতো না করতো পাশে বসে দুইটা কথা তো কইতো। আমারই আসলে তার সাথে এমন করা উচিত হয় নাই। এক মারে সাইড এসে তো আরেকটা মা পাইছি। ইস খালি ঝগড়াঝাটি করলাম, আজকে থেকে আর কোনো ঝগড়াঝাটি না। আমি আপন করে নিলে আমার একদিন ঠিকই আপন করে নিব। না, আমার বৌমাটা আসলেই বালা। হ্যাঁ, এতদিন বুঝতে পারি নাই। একখান কথা সত্য, মানুষ বিপদে না পড়লে মানুষ চিনতে পারে না। আজকে অসুস্থ হয়ে পড়ছি, মায়েরা কত কষ্ট করতেছে, কত যত্ন করতেছে। আমি সারাক্ষণ খালি এইটা সেটা দিয়ে কথা শুনাইতাম। ও তো একদিক থেকে আমারও মাইয়া। আজকে থেকে আর ওরে কিছু কমু না। ও যদি আমারে নাই ভালোবাসতো তাহলে কি আমার এই সময় এত আদর করতো, এত যত্ন করতো? আম্মা উঠেন, আপনার জন্য আপনার পছন্দের পায়েস রান্না করছি। সত্যি বৌমা, তুমি আমার লেগে পায়েস রান্না করে নিয়ে আইসো? মা আপনি কিছুই খাইতেছেন, এর জন্য ভাবলাম আপনার পছন্দের খাবার নিয়ে আসি। দেও দেও, তাড়াতাড়ি দাও, অনেক ক্ষুধা লাগছে। ইস মানুষটা কতই না খুশি হইলো ছোট্ট একটা জিনিসের জন্য। আর এতদিন বুঝতাম সে মনে হয় আমার দিয়ে সব কাম করাইলে খুশি হয়। ওরে গাদার বাপ, আমার পাড়ায় কি হইলো? এখনো পাউডা ভাঙ্গে বইয়া থাকা লাগে, বয়স তো কম হয় নাই। আমি কি ইচ্ছা করে ভাঙছি, পরে গিয়া ভাঙ্গে গেছে। এখন আমার কাম কাজ খেজমত কেটা করে দিব? আমার বৌমা তো আছেই, বৌমারে কইও সব কাম করে দিব। না, ওইসব বৌমা টৌমার উপর আমার ভরসা নাই। তাইলে আমি কি করবো? ওই দিন না তোমরা ঝগড়ায় ঝগড়ায় কইছিলা যে আমার আর বিয়ে করাই দেবা। ওরে খোদা রে, এই বেটায় অনেক কয় কি? তোমার তো কম শখ না, তুমি এই বয়সে এখনো বিয়ের কথা কও? কি হইছে আম্মা, আমি আবার কান্না করতেছেন কেন? বৌমা গো, দেও তোমার শ্বশুর এইসব কিতা কইতাছে। কি গো আব্বা, কি হইছে আপনার? তোমার শ্বশুর কইতাছে তার খেদমতে লেগে আর একটা বিয়ে করাই দিতে। বৌমা আমি কই কইলাম, তোমরাই তো ওই দিন কইলা। সি ওই দিন কি কই এমন কোন বিপদে পড়লাম? আমি এখন তাড়াতাড়ি ভাগি। আল্লাহ রে, আমার বেড়ে আমার কি কইয়ে তুই গেল। আজীবনটা এই বেড়ার পিছনে নষ্ট করলাম। এই বেড়া এখন পা ভাইয়া গেছে দেখে বিয়ে করতে চাই। ও বৌমা গো, আমার একটু তুইলা দিয়ে যাও, আমি উঠতে পারতেছি না। ও আম্মা আমি আম্মেরে আল্লাহ কেমনে তুলমু, শ্বশুর আবার একটু ডাক দেই। এই বেড়ারে ডাউন লাগবো না, আমার একটু টাইনে টুইনে উঠে দাও বৌমা। এত বড় শরীর আমি কেমনে উঠামু আল্লাহ? আম্মা আমি তো আল্লাহ উঠাইতে পারবো না নে, আমি যদি আল্লাহ টাইনে টুইনে উঠাইতে যাই কিনা আর পাউডা ভাঙ্গে যায়। আচ্ছা তাইলে কাউরে ডাইকে একটু আমার উঠে দাও। বা শক্ত করে ধরেন। বৌমা, এই বেটার উপরে আমার একটু বিশ্বাস নেই। বেটা করতে চাই বিয়ে, আমার কিনে ইচ্ছে করে দেয় ফালাইয়া। শুয়ে বইয়া খাইতে খাইতে যেই শরীর বানাইছে এমনি তো পড়ে যাইব, উঠামু কেমনে? ওরে আমার আস্তে উঠাও। ওরে আল্লাহ রে, পাউডা না ভাঙলে তো বুঝতে পারতাম না দুঃখের সময় কেটে থাকে। হইছে বইতে পারছি। এত দ্রুত অচল হয়ে যাবো জীবনে বুঝতে পারি নাই। দেখছেন আম্মা, বৌমার সাথে যতই ঝগড়া হোক সেই ঠিকই, কিন্তু বৌমার শাশুড়ি একই। ও বৌমা, ঠিক কথা কইছো। শাশুড়ি বৌমা এইটাই তো ঝগড়া হইবই, কিন্তু তাই বলে কি কেউ করে পর করে দেওয়া যাইবো? সব শেষে বৌমাই আপন, কিন্তু আমরা বৌমার আগে থেকে ভুল বুঝা বইয়া থাকি। পরের মাইয়া যখন নিজের ঘরে আয় তখন একটু আদর কইরা ভালোবাসা কথা কইলি সেই মায়ের আপন হইয়া যায়। এই কথা আগে বুঝতে পারি নাই গো। বুঝলেন তো ঠিকই আম্মা, সেই পাউডা ভাঙ্গা। তাই হোক, পাউডা ভাঙ্গা খারাপ হয় নাই, ভালোই হইছে, আপনি তো আমারে চিনতে পারছেন।